আমি আর মা ওই দিন বিলের মধ্যে গিয়েছিলাম হেলেঞ্চা শাক তুলতে। ওয়েদার একদম ভালো ছিল না ওই দিন। এখন বাজে প্রায় 11:30, কিন্তু রোদের কোনো দেখাই নেই। তার সাথে আবার বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। আসলে কয়েকদিন ধরেই এমন অবস্থা যে ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে পড়েছে। যাই হোক, শীতের দিনে শীত পড়বে এটাই স্বাভাবিক। এদিকে দেখুন, আমার মা কাদার মধ্যে নেমে গেছে শাক তোলার জন্য। আসলে আমরা ভেবেছিলাম আজকে হয়তো শাক পাবো না। কারণ কি জানেন, উপর থেকে তাকিয়ে যখন শাক খুঁজছিলাম তখন একটা শাকও চোখে পড়ছিল না। পরে মা বলল, দাঁড়া, নিচে নেমে গিয়ে দেখি। আর সত্যি দেখুন কতগুলো শাক পেয়েছে মা। শাকগুলো অনেক বড় হয়ে গেছে, তাই মাটির সাথে মিশে রয়েছে। এর জন্য উপর থেকে তাকালে আর দেখা যায় না। আপনাদের এলাকায় এই হেলেঞ্চা বা তিতা শাকটা কী নামে পরিচিত আমাকে একটু জানাবেন তো। এই তো আমাদের শাক তোলা শেষ। মা তো এখান থেকে উঠতেই পারছিল না, তাই মাকে উঠতে সাহায্য করলাম। এরপর এগুলো নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। এই শাক দিয়ে 2টা রেসিপি করা হয়েছিল। একটা হচ্ছে এই শাকের পাতা দিয়ে বড়া, যা দারুণ লাগে খেতে, কি বলবো, না খেলে বুঝবেন না। আর একটা হচ্ছে কই মাছ দিয়ে এই শাকের ডাঁটার তরকারি, ওটাও খুব ভালো লাগে খেতে। কিন্তু রান্নাটা ভালোভাবে করতে না পারলে এই শাকটা খেতে কিন্তু ভালো লাগবে না। অনেকে রান্না করলে অনেক বেশি তেতো হয়ে যায়, তবে আমি জানি না আমার মা যে কীভাবে রান্না করে, একদমই খেতে তিতা লাগে না, খুব ভালো লাগে খেতে।